খেলাটি দেখাতে আমার যা যা লাগবে সেগুলো হলো দুটি গ্লাস, ঠান্ডা পানি আর গরম পানি। এখানে রয়েছে দু ধরনের রং, লাল এবং সবুজ, স্বচ্ছ প্লাস্টিকের টুকরো, ড্রপার আর ল্যাব গ্লাভস। খেলা শুরুর আগে আমি গ্লাভস পরে নেব। এখন একটা গ্লাসে ঠান্ডা পানি এবং আরেকটা গ্লাসে গরম পানি ঢালবো। এখন ঠান্ডা পানিতে সবুজ রং আর গরম পানিতে লাল রং মেশাবো। হ্যাঁ, এখন আমি স্বচ্ছ প্লাস্টিকের টুকরাটা গরম পানির গ্লাসের উপর বসাবো। এবার গরম পানির গ্লাসটি উল্টো করে ঠান্ডা পানির গ্লাসের উপর বসিয়ে দেব। এবার আস্তে আস্তে খুব সাবধানে এই স্বচ্ছ প্লাস্টিকের টুকরাটাকে সরিয়ে ফেলতে হবে। দেখেছো বিজ্ঞানী? হ্যাঁ, লাল পানি আর সবুজ পানি মিশছে না। বাহ, কি চমৎকার, অসাধারণ, দারুণ। অসাধারণ, দারুণ খেলা। আচ্ছা, আমি তো একটা বিষয় বুঝতে পারছি না, গ্লাস দুটির রঙিন পানি একসঙ্গে মিশে গেল না কেন? এই বিষয়টা মনে হয় আমি বলতে পারবো। বন্ধু উনাইসা, আমি কি বলবো কিভাবে এটা সম্ভব হলো? হ্যাঁ বলো। ঠিক আছে, বলছি, শোনো। বলো। উনাইসা, তুমি প্রথমে একটি গ্লাসে ঠান্ডা পানি ও অন্য একটি গ্লাসে গরম পানি ঢেলে নিয়েছো। তারপর ঠান্ডা পানিতে সবুজ ও গরম পানিতে লাল রং মিশিয়েছো। এবার গরম পানি ভর্তি গ্লাসের উপর একটি স্বচ্ছ প্লাস্টিকের টুকরো দিয়ে গ্লাসটিকে উল্টিয়ে ঠান্ডা পানি ভর্তি গ্লাসের উপর সুন্দরভাবে বসিয়ে দিয়েছো। এরপর প্লাস্টিকের টুকরোটি সাবধানে সরিয়ে নিয়েছো। প্লাস্টিকের টুকরোটি সরিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু গ্লাস দুটির পানি মিশে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, তাই তো। কিন্তু পানি মিশে যায়নি। এমনটা হওয়ার কারণ আমরা জানি গরম পানির অণুগুলো উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়, কিন্তু ঠান্ডা পানির অণুগুলো তুলনামূলকভাবে নিশ্চল অবস্থায় থাকে। সেটি অপেক্ষাকৃত স্থির থাকে, ফলে উপরে গিয়ে গরম পানির সাথে মিলতে পারে না। এজন্যই গ্লাস দুটির পানি না মিশে আলাদা হয়ে আছে। উনাইসা, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক বলেছো। মজার এই খেলাটি দেখানোর জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। আমার পক্ষ থেকেও তোমাকে অনেক 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 ধন্যবাদ। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ বিজ্ঞানী। বন্ধু বিজ্ঞানী, তোমার সঙ্গে আবারও দেখা হবে, তখন মজার মজার এমন আরো খেলা দেখব। তুমি ভালো থেকো, বিদায়। ভালো থেকো। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।